ডিজিটাল ভারত সেনামাইতি সেনানি ইমাং নুকমানি ভারতha kotoni মন্ত্রী বক্র তেই নুকমানি ইমাং ন কুবুই খেলাই ন সামুং বতাঙি তং হিনি শাখা মন্ত্রী সুধাংশু দাস তেই ডিজিটাল নি বিশিংতি ন হাপাংনি বেবাক সামুং তাংনানি তাংবো নাহারজাঙি তং হিনি শাখা তাই আবনো রগৈ ন এসসি ওয়েলফেয়ার নি বখাক তেই কাইসা স্কিম নিউক্লিয়াস বাজরিট ন তিব শাখা ত্রিগেনু খুংনি বখাক নাহারি ন ও স্কিম নি সামুং তাংজাকনাই তেও স্কিম নি বখাক তেই লুকুরক শাখাই মেজরা শাখাম নাইজাক থানি জায়খাই শেপসাপ নাহারি মানো ও kokno তুইব কক শাখা এসসি ওয়েলফেয়ার নি মন্ত্রী নি বখাক চুবামুং নি শৈবলাই ইয়াফার খায় 15,000 নি চুবামুং ইয়াফার জাকনাই তাই ডিপার্টমেন্ট নি সেক্রেটারি নি বখাক তেই 9,000 ডাইরেক্টর নি বখাক তেই 6,000 ডিএম নি বখাক তেই 2,000 এসডিএম বিডিও নি বখাক তেই 1,000 খাই চুবামুং ইয়াফার জাকনাই হিনি শাখা কক্তমা থুমনে রোকনি বাস কাঙ্গো এসসি ওয়েলফেয়ার নি মন্ত্রী সুধাংশু দাস। দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি চাইছিলেন ডিজিটাল ভারত তৈরি করার জন্য এবং বর্তমানে আমরা ডিজিটাল যুগে আছি এবং এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আফটার এ লং টাইম অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের দেশে আদরণীয় যশস্বী প্রধানমন্ত্রীর মাধ্যমে করাপশন ফ্রি সরকারি ব্যবস্থা চালু করার জন্য উনি প্রথমে শুরু করেছিলেন ডিবিটি সিস্টেম অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো আমাদের রাজ্য সরকারও আস্তে আস্তে চাইছে ডিজিটাল পদ্ধতিতে আগামী দিন যেন সরকারি সমস্ত আমাদের যত সমস্ত লেনদেন রয়েছে বা সরকারি যে করসপন্ডেন্স হয় বেনিফিশিয়ারির সাথে সেগুলি যেন আমরা অনলাইন মোডে করতে পারি। সেই অনুযায়ী আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটা স্কিম রয়েছে নিউক্লিয়ার বাজেটে আমরা যারা পুয়ার এসসি পেশেন্ট আছে তাদেরকে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিতে পারি ভ্যারাইটিস ক্যাটাগরিতে। অর্থাৎ যে কোনো এসসি ক্যাটাগরি রুগী যদি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় তাকে চিকিৎসার জন্য তাকে আর্থিক সাহায্য আমরা করতে পারি। যেমন ধরুন কোনো রোগী যদি অ্যাপ্লিকেশন করে আমার কাছে তো আমি মন্ত্রী হিসাবে তাকে 15,000 টাকা আমরা সাহায্য করতে পারি। যদি আমার যিনি দপ্তরে কনসার্ন সেক্রেটারি আছেন ওনার কাছে যদি অ্যাপ্লিকেশন করে তো ওনার পাওয়ারে রয়েছে 9,000 টাকা উনি সাহায্য করতে পারেন। আমাদের যিনি ডাইরেক্টর আছেন উনি 6,000 টাকা দিতে পারেন। ডিএম লেভেলে যদি কেউ অ্যাপ্লিকেশন সাবমিট করে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডিএম এর থ্রুতে আমরা 2,000 টাকা দিতে পারি। আর মনে করুন এসডিএম বিডিও কিংবা আমাদের সাব ডিভিশনাল এসসি ওয়েলফেয়ার যিনি আছেন অফিসার তাদের থ্রুতে যদি অ্যাপ্লিকেশন আসে বা তাদের কাছে যদি কেউ অ্যাপ্লিকেশন জমা দেয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা 1,500 টাকা আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। তো এই স্কিমটা এতদিন আমরা অফলাইনে করতাম, এখন থেকে আজকে আমরা আপনাদের সামনেই এখন তার শুভ আমরা উদ্বোধন করলাম। এই মুহূর্তে আমাদের ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ আইটি ডিপার্টমেন্ট আমরা বিএমএস একটা পোর্টাল লঞ্চ করেছি অর্থাৎ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম। এই বিএমএস পোর্টালের মাধ্যমে যে কোনো আমাদের রাজ্যের এসসি নাগরিক অর্থাৎ এসসি কমিউনিটির যে কোনো নাগরিক বিএমএস এর পোর্টালে এটা অনলাইন পোর্টাল পাওয়া যাবে, ওয়েবসাইটে ক্লিক করলেই পেয়ে যাবেন যে কেউ গুগলে গিয়ে সেই পোর্টালে গিয়ে সে তার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে এবং সে কোন জায়গাতে হাসপাতালে আছেন ডক্টর যে আছেন তার রেফারেন্স দিয়ে তার কি কি সমস্যা আছে সেগুলি সে এন্ট্রি করে সে যখন পাঠাবে ইমিডিয়েটলি সেটা আমাদের দপ্তরের কাছে চলে আসবে, নজরে আসবে এবং ইমিডিয়েটলি আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যিনি অর্থাৎ ডিডাব্লিউ যিনি থাকেন আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তিনি সেটাকে ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার পর সব কিছু যখন ঠিকঠাক থাকবে যদি কোনো শর্টেজ অফ ডকুমেন্ট থাকে সেটাকে উনি রেকটিফাই করে সব কিছু করে ফাইনালি উনি ডাইরেক্টরের কাছে পাঠাবেন ফিনান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য। তো পাঠানোর পর আমাদের ডাইরেক্টর মহোদয় ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল দেবেন এবং অটোমেটিক্যালি তার ব্যাংক অ্যাকাউন্টে যেটা ডিবিটি আমরা বললাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই সিস্টেমের মাধ্যমে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে সে আর্থিক সহযোগিতা পৌঁছে যাবে। এবারে মনে করুন কোনো রুগী সে যদি হাসপাতালে ভর্তি ছিল হয়তোবা সে রুগী বা অসুস্থ থাকা অবস্থায় বা সচেতন না থাকার কারণে কিংবা পরিবারে সেই রকম সচেতন কোনো সদস্য নেই যে এই সিস্টেমটা জানে বুঝে বা তার সাথে ডিল করে সেই বেনিফিট নিতে পারে। যদি এমন কেউ না থাকে সে চিকিৎসা করার পর হাসপাতালে যে উনি চিকিৎসা করেছেন যে ফার্মেসি থেকে উনি ওষুধ কিনেছেন এটার প্রপার ক্যাশ মেমো নিয়ে অথবা ফার্মেসি থেকে যে কিনেছেন তার অর্থাৎ প্রপার মেমো নিয়ে তিনি রিএম্বার্সমেন্টের জন্য আমাদের এই পোর্টালের মাধ্যমে জমা দিতে পারেন। যদি কেউ অনলাইনে বিএমএস পোর্টালে অ্যাপ্লিকেশন সাবমিট করতে না পারে কিংবা লিখতে না পারে কিংবা সেই সিস্টেম সম্পর্কে সরাসরি সচেতন নয় তাহলে তারা আমাদের সাব ডিভিশন লেভেলে এসসি ওয়েলফেয়ার অফিসার যারা আছেন কিংবা ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যারা আছেন এসসি ডিপার্টমেন্টের তাদের কাছে গিয়ে তাদের সহযোগিতায়
অনলাইনে বিএমএস পোর্টালে তাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারেন। অর্থাৎ আজ থেকে কোনো অ্যাপ্লিকেশন এই মুহূর্তে আর আমরা অফলাইনে এন্টারটেইন করব না, আমরা যাই করব আমরা অনলাইনে করব, অনলাইন বিএমএস পোর্টালের মাধ্যমে। তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত তপশিলি জাতি অন্তর্ভুক্ত যারা মানুষ আছেন, আর্থিকভাবে দুর্বল মানুষ যারা আছেন, আমরা জানি এই রাজ্যের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, প্রতিদিন প্রচুর মানুষ অসুস্থ হন, হাসপাতালে ভর্তি হয়, কিন্তু তাদের আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে অনেক সময় তাদের অনেক অসুবিধারও শিকার হয় বা অনেকের কাছে গিয়ে তারা সাহায্যের জন্য হাত পাতে। তো আমি বলবো, যেহেতু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমরা উদ্যোগ গ্রহণ করেছি, নিউক্লিয়াস বাজেট যেটা ফর পুয়ার এসসি ফ্যামিলিজ পেশেন্টের জন্য, সেই সুবিধাটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন। রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যামাউন্টটা আমি বললাম 15 থেকে শুরু করে 1,500 পর্যন্ত, আগামী দিনে খুব সহসাই এই অ্যামাউন্টটাকে আমরা আরও বৃদ্ধি করব, যাতে করে গরিব যারা এসসি পেশেন্ট আছেন বা মানুষ আছেন তারা যেন সেই সুবিধাটা পেতে পারে। স্যার আপনি রাজা খোড়াগুলিনী নিতাইনি কক্থম, ব্যুরো রিপোর্ট, খুম্পুই।